প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই গল্পটি একটি সিংহ এবং একটি ইঁদুরের গল্প। এই গল্পটার মাধ্যমে সাধারণত ইংরেজি মানে তো জানিয়ে যাবে, ভোকাবুলারি, তার সাথে সাধারণত গ্রামারে যে বিভিন্ন যে নিয়মগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সেন্টেন্সের মধ্যে, তার জিনিসগুলো এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হবে। তা ভিডিওটা তোমরা স্কিপ করবে না, পুরোটা দেখবে। যদিও গল্পটা জানা, তবু গল্পটা দেখো, ভালো লাগবে। নতুনভাবে গল্পটাকে তৈরি করা হয়েছে। ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন আ টাইম, মানে গল্পে সাধারণত এইগুলো শুরু হয় যে ওয়ান্স আপন এ টাইমের কথাগুলো, যে কোনো আর কি ফেয়ারি টেল যেগুলো বলা হয়, কাল্পনিক মানে ইমাজিনারি যে গল্পগুলো, সেই জিনিসগুলো আর কি গল্পগুলো সাধারণত ওয়ান্স আপন এ টাইম দিয়ে গল্পগুলো শুরু হয়। তা ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, এটার মানে হলো একদা এক সময়ে। আ লায়ন, একটি সিংহ। এখানে এ কথাটা দিয়েছে, তা নট আর্টিকেল, এ অ্যান্ড দি যে আর্টিকেলগুলো থাকে তার মধ্যে এটা এখানে ব্যবহার করা হয়েছে। তার একটাই কারণ হচ্ছে লায়ন এই যে নামটি, নাম মানে নাউন, তা লায়নের প্রথম অক্ষর এল আছে, অর্থাৎ কনসোনেন্ট, আর সংখ্যায় একটি বোঝাচ্ছে, তার জন্য এখানে এ হয়েছে। তাহলে আ লায়ন একটি সিংহ, অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, অ্যান্ড আ মাউস একটি ইঁদুর। এখানে মাউসের এমটা কি আছে, কনসোনেন্ট, এবং একটি মাউস একটি ইঁদুর বলছে, তার জন্য এখানে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়ে, আ লায়ন একটি সিংহ, অ্যান্ড এবং আ মাউস একটি ইঁদুর, লিভড মানে বাস করত। লিভ থেকে লিভ, এটা সাধারণত কিসে আছে, সিম্পল পাস্ট ফর্ম, অর্থাৎ ভাবটির পাস্ট রূপ দেওয়া হয়েছে। লিভড মানে বাস করত, ইন মানে মধ্যে, আ ফরেস্ট একটি বন, একটি বনের মধ্যে বা জঙ্গলের মধ্যে। এখানে ফরেস্টের প্রথম করে এব আছে, এটাও কনসোনেন্ট, তার আগে এখানে এ বসেছে, একটি বন, আর এখানে ইন বসেছে, অর্থাৎ মধ্যে। কারণ সাধারণত কোনো জিনিসের মধ্যে থাকলে বোঝাতে ইন কথাটা ব্যবহার হয়। কোনো জিনিসের ভেতরে কোনো কিছু আগে থেকে আছে এরকম বোঝাতে ইন ব্যবহার করা হয়। তাহলে ইন দ্য ফরেস্ট, আর বনের মধ্যে আর কি একটা সিংহ একটা এবং একটা ইঁদুর বাস করত। দ্য লায়ন, সিংহটা। এইখানে দেখো একটা জিনিস হয়েছে, এখানে যখন লায়নটা দেওয়া হয়েছে তখন এ কথাটাই ব্যবহার করা হয়েছিল, কিন্তু এইখানে দেখো লায়নের আগে এখানে দি ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে এ আর এখানে দি কেন হলো? তার কারণ হচ্ছে যে কোনো জিনিসকে প্রথমবার যদি উল্লেখ করি, সেটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যে কোনো একটা সিংহ, যে কোনো একটি সিংহ বোঝাতে সাধারণত এই ব্যবহার করা হচ্ছে। কিন্তু তার পরবর্তী সেন্টেন্সে বা পরবর্তী পর্যায়ে যখনই সেই সিংহটার কথা দ্বিতীয়বার আবার উল্লেখ করা হবে, তখন নির্দিষ্ট করে এই যে সিংহটা, এই সিংহটার কথা বলা হচ্ছে। তাই প্রথমবারে অনির্দিষ্ট করে, আর দ্বিতীয়বারে কী হয়েছে, নির্দিষ্ট করে এই সিংহটাকে প্রকাশ করছে, তার জন্য তখন দা কথাটা ব্যবহার হয়েছে, টিএইচ দিটা ব্যবহার হয়েছে। তাহলে দ্য লায়ন, সিংহটি, ওয়াজ টু ওল্ড টু গো আউট, ওয়াজ টু ওল্ড টু গো আউট। দেখো এখানে টিও টু আর এখানে হচ্ছে টিও টু, তাহলে দুটো টুর কিন্তু ব্যবহারের একটা গ্রামাটিক্যাল ব্যবহারের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। কারণ এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে সরল বাক্যে, কিন্তু এই মানেটা কি, একটা নেগেটিভ মানে হয়, অর্থাৎ নেতিবাচক, নাবাচক। দ্য লায়ন ওয়াজ টু ওল্ড, মানে সিংহটা ছিল এত বৃদ্ধ যে টু গো আউট, সে বাইরে যেতে পারতো না, অ্যান্ড হান্ট, এবং শিকারও করতে পারতো না। গো আউট মানে বাইরে যাওয়া, আর হান্ট মানে শিকার করা। ফর হিমসেলফ মানে নিজের জন্য, ফর মানে জন্য, আর হিমসেলফ নিজের জন্য, ঠিক আছে। এইখানে দেখো টু ওল্ড টু গো আউট মানে এত বৃদ্ধ যে সে যেতে পারে না, বাইরে যেতে পারে না, তাহলে নাবাচক মানেটা হলো, তাহলে টু ওল্ড টু গো। আর এখানে ওল্ড কি আছে, এখানে অ্যাডজেক্টিভ ফর্ম। হি জাস্ট, সে শুধুমাত্র, জাস্ট মানে এখানে শুধু হবে, হি শুধুমাত্র, জাস্ট মানে শুধুমাত্র, ওয়েটেড, ওয়েটেড মানে অপেক্ষা করত, ইন হিজ কেভ, তার গুহার মধ্যে, ভেতরে। আমি যে ইন কথাটা কখন ব্যবহার করা বলেছি, কারণ সাধারণত কোনো জিনিসের ভেতরে আগে থেকে থাকলে বোঝাতে সেখানে ইন হয়। তাহলে গুহার মধ্যে, তাহলে গুহার মধ্যে সে সিংহটা আছে,
তার জন্য ইন কথাটা ব্যবহার হয়েছে। তাহলে গুহার মধ্যে সে অপেক্ষা করতো, জাস্ট মানে শুধু অপেক্ষা করতো। ফর মানে জন্য, সাম প্রি মানে কোনো শিকার, প্রি মানে শিকার, কোনো শিকার, টু কাম মানে আসা, মানে কোনো শিকারের আসার জন্য, টু কাম মানে আসা। এখানে কাম মানে তো আসা, কিন্তু সাধারণত টু ব্যবহার করেছে অর্থাৎ ইনফিনিটিভ যোগ করেছে। তার জন্য হচ্ছে যে টু কাম, টু গো যাওয়া, টু কাম আসা, টু ইট খাওয়া, মানে এই ধরনের মানেটা হয়। ওয়ান ডে একদিন, হি ফাউন্ড, ওয়ান ডে একদিন, হি বলতে সেই সিংহটা, ফাউন্ড মানে দেখতে পেল, ফাইন্ড থেকে ফাউন্ড, ফাইন্ড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফাইন্ডের পাস্ট টেন্স হচ্ছে ফাউন্ড, মানে আর কি ফাউন্ড মানে দেখতে পেল, সামথিং কিছু একটা, বিসাইড মানে পাশে, হিজ টেল মানে তার লেজ, টেল মানে লেজ, সামথিং কিছু একটা, বিসাইড মানে পাশে, বিসাইড হচ্ছে প্রিপোজিশন, হিজ টেল মানে তার লেজ, মানে তার লেজের পাশে কিছু একটা সে দেখতে পেল। ফাইন্ড থেকে ফাউন্ড হয়েছে। অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, অর্থাৎ এইটার মানে এটা একটা ফ্রেজ, তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ হি অর্থাৎ সেই সিংহটা, পাউন্সড, পাউন্স মানে ঝাঁপিয়ে পড়া, কোনো জিনিসের ওপরে লাফিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়াকে বলা হয় পাউন্সড, মানে ঝাঁপিয়ে পড়লো, অন ইট এর ওপরে ঝাঁপিয়ে পড়লো, অন মানে ওপরে, প্রিপোজিশনটা দিয়েছে, কোনো জিনিসের ওপরে পড়ছে মানে ঝাঁপিয়ে পড়ছে বা লাফিয়ে পড়ছে, সেটা বোঝাতে সাধারণত অন কথাটা ব্যবহার হচ্ছে, অন আর প্রিপোজিশনটা। অ্যান্ড এটা তো কনজাংশন। অ্যান্ড কট, কট মানে ধরে ফেললো, ক্যাচ থেকে কট হয়েছে, ক্যাচ হচ্ছে প্রেজেন্ট টেন্স, কট হচ্ছে পাস্ট টেন্স, কারণ গল্পই সাধারণত প্রতিটি ভার্বেরই পাস্ট রূপ হয়। তো এখানে ক্যাচ থেকে কট হয়েছে। ইট মানে এটাকে, অর্থাৎ যেটা সেই তার নিজের পাশে ঘোরাফেরা করছিল সেটাকে। ইট ওয়াজ এ মাউস, এটা ছিল একটি ইঁদুর। ওয়াজটা ইটের পরে ওয়াজ বসেছে, কারণ ইট সাধারণত সংখ্যা একটি বোঝায়, তার জন্য এখানে ওয়াজ, এটা ছিল, ওয়াজ এখানে ছিল, আ মাউস একটি ইঁদুর, এটা ছিল একটি ইঁদুর। এখানে তো কেএম রয়েছে, তার আগে এখানে এটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে না কোন ইঁদুর, যে কোনো একটি ইঁদুরকে বোঝাচ্ছে, তার জন্য এটা বসেছে, অর্থাৎ একটি ইঁদুর। দ্য মাউস ইঁদুরটা, প্লিডেড, প্লিড থেকে প্লিডেড, এটার মেন ভাব প্লিডেড, অর্থাৎ অনুনয় বিনয় করা বা মিনতি করা। ফর ইটস লাইফ এর জীবনের জন্য, এর বলতে কি ইঁদুরটা নিজেকে বোঝাচ্ছে, অর্থাৎ এর জীবনের জন্য। এখানে দেখো দ্য মাউস ব্যবহার করেছে, প্রথমে দেখো ওই ব্যবহার করা হয়েছিল, তারপরে এই ইঁদুরটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে বলে এখানে দাটা ব্যবহার হয়েছে। দ্য মাউস ইঁদুরটি মিনতি করলো, অর্থাৎ অনুনয় বিনয় করলো। ফর ইটস লাইফ তার জীবনের জন্য, ফর প্রিপারেশনটা বসেছে এখানে। হোয়েন যখন, দ্য লায়ন সিংহটা, ওয়াজ অ্যাবাউট টু ইট ইট, এই ইটটা মানে খাওয়া আর ইট মানে এটা, অর্থাৎ অ্যাবাউট টু, এখানে একটা অ্যাবাউট টু ব্যবহার হয়েছে, তার একটা কারণ হচ্ছে যে কোনো কিছু কাজ করতে যদি উদ্যত হয়, অর্থাৎ এবার করবে, করতে যাবে, সেই মুহূর্তটা যখন হয় তখন সেখানে অ্যাবাউট টু কথাটা ব্যবহার করতে হয়। তাহলে প্রথমেই কী বলেছে যে ইঁদুরটার কি মিনতি করতে লাগলো, অর্থাৎ অনুনয় বিনয় করতে লাগলো তার জীবনের জন্য, অর্থাৎ সে জীবন ভিক্ষা চাইলো আর কি। হোয়েন যখন আর কি, দ্য লায়ন সিংহটা, ওয়াজ অ্যাবাউট টু ইট ইট যখন তাকে খেতে উদ্যত হলো, অ্যাবাউট টু অ্যাকচুয়ালি উদ্যত, অর্থাৎ এবার কাজটা করতে যাবে, সেই মুহূর্তটাকে বলা হচ্ছে অ্যাবাউট টু। আর এটা সাধারণত কী দিয়েছে, হোয়েন কথা ব্যবহার করেছে, কারণ সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। দ্য ওল্ড লায়ন সে বৃদ্ধ সিংহটি, ওল্ড সাধারণত অ্যাডজেক্টিভ, আর লায়ন হচ্ছে নাউন, কারণ এই কোনো নাউনের দোষ গুণ প্রকাশ করতে সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, তার আগে ব্যবহার করে, নাউনের পূর্বে সাধারণত ব্যবহৃত হয়। দ্য ওল্ড লায়ন সে বৃদ্ধ সে সিংহটি, এখানে দাটা ব্যবহার করা হয়েছে, মানে সিংহের কথাটা বলছে, তার জন্য দা, মানে প্রথমেই এই ব্যবহার করা হয়েছিল এখানে প্রথমে, তারপরে সাধারণত তারপরে দি কথার ব্যবহার হচ্ছে বারবারে। দ্য ওল্ড লায়ন সে বৃদ্ধ সিংহটি, টুক পিটি, টেক থেকে টুক হয়েছে, টেক হচ্ছে প্রেজেন্ট টেন্স, টুক হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ টুক পিটি অর্থাৎ করুণা হলো, অন হিম তার ওপরে, অর্থাৎ সেই ইঁদুরের ওপরে, অর্থাৎ দয়া হলো তার একটু আর কি, অর্থাৎ তার দয়া হলো। অ্যান্ড এবং, এটা যে কনজাংশন দিয়েছে, অর্থাৎ দুটো বাক্য বা দুটো সাধারণত ওয়ার্ডকে যোগ করার জন্য সাধারণত এইগুলো যোগ হয় আর কি। অ্যান্ড এবং, গ্রান্টেড মানে মঞ্জুর করলো,
গ্রান্ট থেকে গ্রান্টেড ইডি যোগ হয়েছে, মঞ্জুর করলো হিম মানে তাকে, অর্থাৎ সে ইঁদুরটিকে, হিজ লাইফ মানে তার জীবন, অর্থাৎ তার জীবনটাকে সে মঞ্জুর করে দিল, অর্থাৎ কি তাকে আর হত্যা করলো না বা খুন করলো না। আফটার মানে পরে, সাম ডেজ মানে কয়েকদিন, এখানে ডে পরে এখানে এস দিয়েছে কারণ প্লুরাল ফর্ম, কয়েকদিন অর্থাৎ কতগুলি দিন, কয়েকদিন পরে, আফটার মানে পরে। আ গ্রুপ অফ হান্টার্স, আ গ্রুপ মানে একটি দল, গ্রুপ মানে দল, অফ হান্টার শিকারীদের, এখানে এস দিয়েছে প্লুরাল ফর্ম, অর্থাৎ অনেকগুলো শিকারী কথা বলছে, অর্থাৎ শিকারীদের একটি দল, অনেকগুলো শিকারী মিলে একটি দল হয়েছে, তার জন্য এখানে এ গ্রুপ হয়েছে। আর এখানে হান্টারের সঙ্গে এস কত ব্যবহার করেছে, সাধারণত প্লুরাল বহুবচন, তাহলে শিকারীদের একটি দল, কয়েকদিন পরে আর কি শিকারীদের একটি দল। কেম মানে এলো, কাম থেকে কেম পাস্ট টেন্স হয়েছে এলো, টু দ্য ফরেস্ট অর্থাৎ বনের মধ্যে। আর প্রথমে যখন ফরেস্টের কথা, প্রথম লাইনে যখন ফরেস্টের কথা আমরা উল্লেখ করেছিলাম তখন ফরেস্টের আগে এ কথাটা ব্যবহার হয়েছিল, কারণ ওটাও কোনো নির্দিষ্ট করে কোনো জঙ্গলের কথা বলে না, যে কোনো একটা ফরেস্ট, কিন্তু যে তারপরে যখন আবার ফরেস্টের কথা বলছে এখানে, তার জন্য তার আগে আর্টিকেলটা তা ব্যবহার হয়েছে, তার নির্দিষ্ট করে ওই ফরেস্টের কথাটা বলছে। সে বনে এলো, দ্য লায়ন সিংহটার হ্যাড গন আউট, সিংহটা বেরিয়ে গিয়েছিল, অফ হিজ কেভ তার গুহার বাইরে, আউট মানে বাইরে বেরিয়ে যাওয়া, আউট অফ হিজ কেভ, কেভ মানে গুহা, আর হিজ তার মানে তার নিজের গুহা, অর্থাৎ সিংহ সাধারণত গুহার ভেতরেই বেশি থাকে। কী করতে না, টু ড্রিঙ্ক মানে পান করতে, টু ড্রিঙ্ক অর্থাৎ টু বসলে সাধারণত মেন ভার্বের সিম্পল প্রেজেন্ট রূপ হয়, তাহলে ড্রিঙ্ক ড্রিঙ্ক কী হয়, তাহলে টু মানে তে, আর ড্রিঙ্ক পান করা, তাহলে পান করতে, আর ওয়াটার জল, তাহলে জল পান করতে সে তার গুহার বাইরে বেরিয়ে গিয়েছিল। আর এখানে দেখো সাধারণত লায়ন হ্যাড গন আউটে, দ্য লায়ন হ্যাড গন, তার কারণ হচ্ছে গোয়ের পাস্ট পার্টিসিপল হয় গো, ওয়েন্ট, গন, থার্ড রূপ, তার মানে হচ্ছে যে পাস্ট পার্টিসিপল রূপ। আর এখানে হার্ড গনটা হয়েছে তার কারণ হচ্ছে যে অতীতকালে, মানে অতীতকালে আবার তার আগে যদি হয়, মানে অতীতকালে কাজটা চলতে 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 আবার তার কিছুক্ষণ আগে কোনো কাজ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সাধারণত হ্যাড দিয়ে ব্যবহার করা হয়। এখানে সমস্ত যতগুলো ভাব ব্যবহার করেছে সবই সাধারণত শুধুমাত্র তার সিম্পল পাস্ট রূপ ব্যবহার হয়েছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে পাস্ট পারফেক্ট কথা ব্যবহার করেছে। পাস্ট পারফেক্টে কী হয় সাধারণত সাবজেক্ট বা কর্তার পরে, এটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, কর্তার পরে হ্যাড বসে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপ হয়, মানে থার্ড রূপটা। তাহলে এখানে টেন্সের যে ব্যবহারটা করা হয়েছে, তাহলে এখানে কী হবে, মানে সে গুহার ভেতরে ছিল, তাই কিছুক্ষণ আগে সে গুহা থেকে বেরিয়ে গেছে জল পান করতে, তাহলে অতীতকালে এমনিতেই অতীতকালে পাস্ট টেন্স আর কি গল্পটা লেখা, তাহলে পাস্ট টেন্সে গল্পটা লেখা চলছে, সেই মুহূর্তে আবার কিছুক্ষণ আগে কাজটা যখন ব্যবহার করা হবে অতীতকালেতেই, তখনই সেগুলো হ্যাড কথা ব্যবহার হয়, অর্থাৎ সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করা হয়। তাহলে দ্য লায়ন হ্যাড গন আউট, সিংহটা বেরিয়ে গিয়েছিল, অফ হিজ কেভ তার গুহার বাইরে, টু ড্রিঙ্ক মানে পান করতে, ওয়াটার জল। দ্য হান্টার্স শিকারীরা, দেখো প্রথমে কী বলেছে, দেখো এ গ্রুপ অফ হান্টার্স মানে শিকারীদের একটি দল, এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলে নাই কোন শিকারী, কিন্তু দ্বিতীয়বার যখন আবার শিকারীদের কথা বলছি তখন এখানে কী বসছে, দাটা ব্যবহার হয়েছে, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে এই জিনিসটা প্রকাশ করছে। তাহলে দ্য হান্টার্স এবং সে শিকারীরা কাস্ট দেয়ার নেট আপন দ্য ওল্ড লায়ন, কাস্ট মানে কি সাধারণত ছুঁড়ে দেওয়া, নিক্ষেপ করা, দেয়ার মানে তাদের, নেট কাস্টের সাধারণত পাস্ট রূপ কাস্টই হয়, কাস্ট ওদের প্রেজেন্ট রূপ হয়, পাস্ট রূপও হয়, বা পাস্ট পার্টিসিপল সাধারণত কাস্ট হয়, তাহলে এখানে কাস্টের পাস্ট টেন্সটা দিয়েছে। দ্য হান্টার কাস্ট অর্থাৎ শিকারীটা ছুঁড়ে দিল, দেয়ার তাদের, নেট মানে জালটি, আপন মানে উপরে, দ্য ওল্ড লায়ন, আপন হচ্ছে এখানে প্রিপোজিশন, অর্থাৎ কোনো জিনিসের উপরে এমনি কোনো কিছু উপর থেকে ছড়িয়ে দেওয়ার যেটাকে সেখানে সাধারণত আপন হয়। আপ তারপরে অন মানে আপ আর অন, মানে প্রথমে ওপর দিক থেকে দিচ্ছে তারপরে কোনো জিনিসের উপরে পড়ছে, তার জন্য এখানে আপ অন এইভাবে প্রিপোজিশনগুলো এসে আপন হয়েছে একবারে। নেট আপন দ্য ওল্ড লায়ন মানে সে বৃদ্ধ সিংহের উপরে, অ্যান্ড এবং একটা কনজাংশন যোগ করেছে, কট হিম, ক্যাচ থেকে কট হয়েছে পাস্ট টেন্সে, কট হিম তাকে ধরে ফেললো অর্থাৎ সিংহটাকে। দেন তারপর, দেন মানে এখানে তারপর, দে তারা মানে সে শিকারীরা, ওয়েন্ট মানে গেল, গো থেকে ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম,
গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গেল। দে ওয়েন্ট তারা গেল, টু টেক, টেক মানে নেওয়া, তাহলে টু টেক নিতে, টু মানে তে, আর এখানে টু বসেছে অর্থাৎ মেন ভার্ব, এখানে প্রেজেন্ট রূপ, সিম্পল প্রেজেন্ট রূপ, নেওয়া থেকে নিতে, তে মানে নেওয়া, তাহলে টু টেক নিতে, সাম একটু, রেস্ট মানে বিশ্রাম, একটু বিশ্রাম নিতে গেল তারা। এবং কোথায় তারা বিশ্রাম নিতে গেল? আন্ডার মানে সাধারণত নিচে, অর্থাৎ কোনো কিছু জিনিসের নিচে বোঝাতে আন্ডার কথাটা ব্যবহার করা হয়। এটা আন্ডারটা হচ্ছে সাধারণত কি প্রিপোজিশন। আন্ডার মানে কোনো জিনিসের নিচে, আন্ডার দ্য নিয়ার বাই মানে কাছেই, নিয়ার বাই মানে পাশে, দ্য নিয়ার বাই পাশে আর কি, আন্ডার বলেছে নিচে, দ্য নিয়ার বাই মানে পাশেই বা নিকটবর্তী, পাশে বা নিকটবর্তী, ট্রিজ মানে গাছগুলি, এখানে ট্রিজ থেকে ট্রিজ হয়েছে, অর্থাৎ একটা গাছ নয় অনেকগুলো গাছ, অর্থাৎ গাছগুলির নিচে আর কি তারা একটু বিশ্রাম নিতে গেল। দ্য লায়ন ওই সিংহটি, ওয়াজ মানে ছিল, আপসেট মানে হতাশ, আপসেট ছিল মানে হতাশ ছিল সিংহটা, অ্যান্ড স্যাড দুঃখিতও ছিল, কারণ সাধারণত এমনিতেই সে স্বীকার করতে পারে না, তার গায়ে ক্ষমতা কম, বৃদ্ধ হয়ে গেছে, আবার তাকে জাল দিয়ে ধরে ফেলেছে, হ্যাঁ, তাই হতাশ ছিল এবং দুঃখিতও ছিল। সাডেনলি, সাডেন থেকে সাডেনলি, এলওয়াই যোগ হয়েছে এখানে অ্যাডভার্ব, সাডেনলি হঠাৎ করে, হি হার্ড মানে সে শুনতে পেল, হিয়ার থেকে হার্ড, HEAR, হিয়ার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হার্ড হচ্ছে পাস্ট ফর্ম, হি হার্ড সে শুনতে পেল, স্কুইকিং একটা স্কুইকিং সাউন্ড, একটা কিচিরমিচির শব্দ বা চিঁচি শব্দ, অ্যাকচুয়ালি স্কুইকিং মানে কিচিরমিচি বা চিঁচি শব্দকে বা ক্যাঁচকোচ এরকম শব্দ সাথে স্কুইকিং বলা হয়, স্কুইকিং সাউন্ড। এখানে দেখো দিয়েছে, তার মানে নির্দিষ্ট করে একটি শব্দকে বলছে না, মানে অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, তার জন্য এ হয়েছে। তাহলে এ বা স্কুইকিং সাউন্ড, স্কুইকের এখানে দেখো অ্যাকচুয়ালি স্কুইক হচ্ছে একটা মূল শব্দ, তার সঙ্গে আইএনজির কথাটা যোগ হয়েছে। তাই এখানে সাধারণত একটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় একে, অর্থাৎ পার্টিসিপল দু প্রকার হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা সাধারণত কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, আর পাস্ট পার্টিসিপলটা হলো মানে ভার্বের থার্ড রূপ, অর্থাৎ পাস্টের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল যেটা হয় সেটাকে। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল মানেটা কি, কীভাবে মানেটা ব্যবহার হয় এর, তার একটা নির্দিষ্ট একটা রুলস আছে, যে সাধারণত কোনো কাজ বর্তমানে চলছে, কোনো কাজ চলছে চলাকালীন, যেটা রানিং চলছে, সেইটা বোঝাতে তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে তখন আইএনজি যোগ হয়। আর একটা কোনো কাজ আগে হয়ে গেছে, আগে পূর্বে হয়ে গেছে, সেই যে কথাটা সেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তার মানে যেটা রানিং চলছে, তার মানে কি ইঁদুরটা চিঁচে শব্দ করছে যে মুহূর্তে সিংহটা শুনতে পাচ্ছে, তার ওটা রানিং, বর্তমানে রানিং চলছে, তার জন্য ওখানে স্কুইকিং আইএনজি। মানে যদি বলা হয় যে বার্নিং, যদি একটা ওয়ার্ড যদি তোমাদেরকে দেখানো হয় যে বার্নিং, যেমন এই BURNING, এই বার্নিং, এই বার্নিং মানে কি, বার্নিং হাউস, অর্থাৎ বাড়ির জ্বলন্ত বাড়ি, জ্বলন্ত মানে কি বাড়িটা জ্বলছে, তখনও জ্বলছে। আবার যদি বলা হয় BURNT, বার্ন্ট হাউস, তাহলে কী হবে যে বার্ন্ট হাউস অর্থাৎ পুড়ে যাওয়া বাড়ি, অর্থাৎ বাড়িটা আগে পুড়ে গেছে, এটা হচ্ছে যে পাস্ট পার্টিসিপল, আর এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ যেটা চলছে, তাহলে সেই অর্থে মিনিংটা এটা ব্যবহার হয়েছে। আর স্কুইকিং সাউন্ড মানে চিঁচি করছে এরকম একটা শব্দ শুনতে পেল। হি ফাউন্ড, সিংহটা দেখতে পেলো, ফাইন্ড থেকে ফাউন্ড হয়েছে পাস্ট টেন্সে, হি ফাউন্ড সে দেখতে পেলো দ্য মাউস মানে ইঁদুরটাকে দেখতে পেয়ে গেল। ইঁদুরটা কী দেখতে পেলো সে, যে কাটিং মানে কাটতে, এখানে দেখো আইএনজি আছে, এখানে টু কাটও হয় ব্যবহার করা, টু কাটও করা যেত, টু কাট মানে কাটতে, কিন্তু সেটা না করে যদি এটা এভাবে ব্যবহার করা হয় কাটিং, টু কাট না করে কাটিং যদি হয় তাহলে টু কাটের মতোই মানেটা হয়। তাহলে কাটিং মানে কাটতে, দ্য নেট মানে জালটাকে কাটতে আর কি সে দেখতে পেলো, ইঁদুরটা যে জালটা কাটছে। উইথ হিজ, উইথ মানে এটা প্রিপারেশন মানে দিয়ে, হিজ মানে তার, শার্প মানে ধারালো, টিথ মানে দাঁত, এখানে শার্প সাধারণত এখানে কি অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে, আর টিথ মানে দাঁত মানে ধারালো দাঁত, আর টিথ টুথ থেকে টিথ, এই টিথ হচ্ছে প্লুরাল ফর্ম অর্থাৎ বহুবচন, অর্থাৎ প্লুরাল ফর্মটা ব্যবহার করা হয়েছে যে তার ধারালো দাঁতগুলি দিয়ে জালটাকে কাটতে দেখলো কে, সে, অর্থাৎ সেই সিংহটা ইঁদুরটাকে দেখতে পেল। দ্য লায়ন সিংহটা, এসকেপড মানে পালিয়ে গেল,
স্কেপ থেকে স্কেপ ডি হয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, পালিয়ে গেল। ফ্রম হচ্ছে থেকে, এটা প্রিপোজিশন। কোথা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াকে সেটা ফ্রম ব্যবহার হয় তখন, থেকে বোঝাতে। ফ্রম দ্য নেট, জাল থেকে, জাল থেকে সে পালিয়ে গেল। অ্যান্ড এটা কনজাংশন, অর্থাৎ আর একটা বাক্যের সঙ্গে জয়েন করেছে, তার জন্য কনজাংশনটা ব্যবহার হয়েছে। অ্যান্ড এবং ওয়াজ গ্রেটফুল, এবং সে খুবই কৃতজ্ঞ হলো, টু দ্য মাউস, ইঁদুরটার প্রতি। আর মাউস হলো একটা ইঁদুর, অনেকগুলো ইঁদুর বোঝাতে হয় MICE, এই মাউসটা হচ্ছে প্লুরাল, কিন্তু মাউসটা হচ্ছে একটা ইঁদুরকে বোঝাতে মাউস হয়। ঠিক আছে, তাহলে অ্যান্ড ওয়াজ গ্রেটফুল টু দ্য মাউস, এবং ইঁদুরের প্রতি কৃতজ্ঞতা হলো। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে তোমরা লাইক দিও, কমেন্ট করো, আর পারো তো সাবস্ক্রাইব করে দিও।